চিকিৎসা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা সড়ক অবরোধ করেছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নিশান, সুচিকিৎসা পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা এখন অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে তাদের যে সুচিকিৎসার কথা বলা হচ্ছে সেই সুচিকিৎসা তারা পাচ্ছেন না এবং দীর্ঘ সময় ধরে তাদেরকে যারা পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, তাদের কিন্তু সেই চিকিৎসাটা তারা এখনো নিশ্চিত করতে পারেনি এবং তারা কিন্তু তাদের যে স্বাস্থ্য কার্ড, তারা অভিযোগ করেছেন যে স্বাস্থ্য কার্ড এবং যে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল সেটা কিন্তু কয়েক দফায় তাদেরকে ডেট দেওয়ার পরেও এখন পর্যন্ত তারা কিন্তু সেই স্বাস্থ্য কার্ড এবং স্বীকৃতিটি পায়নি এবং তারা আরও যেটা অভিযোগ করেছেন তাদের যে ক্ষতিপূরণের বিষয়টি, ক্ষতিপূরণ যে পাওয়ার প্রাপ্তির যে ব্যাপারটি সেটি কিন্তু তারা এখন পর্যন্ত অনেকেই পায়নি এবং এই ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন এবং তারা অনেকে দাবি করেন যে তারা কিন্তু জুলাই ফাউন্ডেশনে গিয়ে তারা অপেক্ষমান থাকেন এবং তাদেরকে সেই পরিমাণ সম্মান এবং সেবা দেওয়া হয় না এবং এই ক্ষতিপূরণের পাশাপাশি তারা কিন্তু পুনর্বাসনের কথাও আমাদেরকে জানিয়েছেন যে অনেকে পুনর্বাসনের করার কথা বলা হলেও তাদের পুনর্বাসন পর্যন্ত এখনো নিশ্চিত নয়। তো এই পুরো বিষয়টি যেটা তারা জানিয়েছেন যে তাদের আসলে প্রথমত সুচিকিৎসাটা নিশ্চিত করা দরকার, এরপরে তাদের পুনর্বাসন এবং তাদের যে ক্ষতিপূরণ প্রাপ্তির যে বিষয়টি সেটি তারা দাবি করছেন যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে। এছাড়া কিন্তু তারা আরও কিছু দাবি করেছেন। তারা বলেছেন যে তাদের যে স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা বলা হয়েছিল সেই স্বাস্থ্য কার্ডটা দিয়ে তাদেরকে যে স্বীকৃতি দেওয়ার সেই বিষয়টিও যাতে তারা এখন পর্যন্ত পায়নি, তো এই অভিযোগটাও তারা করেছেন। তবে এই যে সড়ক অবস্থান নেওয়ার কারণে এর আগেও কিন্তু তারা সড়ক অবস্থান নিয়ে এই অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু কয়েক দফা আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসটা কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাস অবস্থায় আছে বলে তারা অভিযোগ করেন। তো আমরা যেটা এখন জানতে পেরেছি যে এখানে কিন্তু সড়কে অবস্থান করার কারণে আপনার আগারগা এবং লিং রোডটা কিন্তু এখন যান চলাচল বন্ধ আছে। তো তারা লিখিত কোনো আশ্বাসের ভিত্তিতেই এবং রূপরেখার ভিত্তিতে তারা এখান থেকে সড়ক ছাড়বে। এই ছিল পঙ্গু হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম পঙ্গু হাসপাতালের সামনে থেকে।